আমার শাক রান্না শেষ। আর দেখেন কালারটা কত সুন্দর, দেখেন কতটুকু সুন্দর কালারটা। ঠিক আছে, তো এইভাবে যারা শাক রাঁধতে চান আমার রেসিপিটা আপনারা ফলো করতে পারেন, অনেক মজা হবে। হ্যালো এভরিওয়ান, সো আজকে আমি সবজি ভাজি করব। তো আমি আপনাদেরকে দেখাইতেছি যে কিভাবে আমি সবজি ভাজি করি। এগুলো হচ্ছে আমার সবজি, আর এখানে 4টা ডিম আছে, এখানে হচ্ছে গার্লিক অনিয়ন, আর এটা হচ্ছে সাদা পেঁয়াজ। ঠিক আছে, তো আমি আগে পানিটাকে সুন্দর করে গরম করে নিতেছি, কারণ পানিটা আমার গরম হয়ে গেলে আমি সবজিগুলো পানির মাঝে দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিব অলিভ অয়েল দিয়ে। সো আপনারা দেখতে থাকেন। আমার পানিটা গরম হইতে একটু সময় লাগতেছে, তো আমি ডিমগুলোকে ভেঙে নেব। চারটা ডিম নিছি। আপনারা আমার মতো কারা কারা এক হাতে ডিম ভাঙতে পারেন অবশ্যই কমেন্ট করবেন। আমার পানি অলমোস্ট গরম হয়ে গেছে। প্রথমে এইভাবে আগে একটা কানা করে নেবেন, এভাবে ডিমটাকে ধরবেন, অ্যান্ড এক পিসটা ওইদিকে যাবে আর একটা উপরে, ফিনিশ। চারটা, আর একটা ডিম আছে। ওকে, এইভাবে আগে একটা কানা করবেন, অ্যান্ড দেন এইভাবে উপরে চাপ দেবেন, ফিনিশ। ওকে, তো আমার 4টা ডিম ভাজা শেষ। আপনারা দেখেন যে পানিটা খুবই সুন্দর করে গরম হয়ে গেছে। এখন আমি এই শক্তগুলো দিয়ে দেবো। এটাই দেশের শাক, আমি বলতে পারি না এটা কী নাম, বাট এইভাবে সিদ্ধ করে তারপর ভাজি করলে অনেকটাই মজা হয়। আমি এভাবে রেখে দেবো 1 মিনিট। অ্যামেজিং, ডিমের কালারটা খুবই সুন্দর। এখন এখানে আমি একটু অলিভ অয়েল দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো। অলিভ অয়েল দেওয়ার মানেটা হইতেছে সবজিগুলোর কালার চেঞ্জ হবে না, খুবই গ্রিন যেরকম আছে এরকম গ্রিন থাকবে। ওকে, আর একটু লবণ দিয়ে দিতে হবে। লবণটা আমি দিতেছি হচ্ছে, এটাকে বলে মাউন্টেন্স লবণ, বিট লবণ। আমি জাস্ট 30 সেকেন্ড আমি এটাকে সিদ্ধ করলাম, অনেক সুন্দর একটা কালার আসছে। এখন আমি এইগুলো নামিয়ে ওই পাতাগুলো সিদ্ধ করে নেব। খুব সুন্দর একটা কালার আসছে, এখন আমি পাতাগুলো সিদ্ধ করে নেব। জাস্ট 20 সেকেন্ডের জন্য ছেড়ে দেব, তাহলে কিন্তু সুন্দর করে হাফ সিদ্ধ হয়ে যাবে। সবজি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এইখানে ডিমটাকে সুন্দর করে ভেজে নেব। ডিমটাকে তেল দিয়ে দিচ্ছি অনেকগুলো, কিন্তু অনেক গরম হয়ে গেছে। এখন এইখানে আমি ডিমটা ছেড়ে দেবো। ডিমটাকে কিন্তু আমি আস্ত রাখবো না, এটাকে একদম সুন্দর করে একদম ভেঙে ফেলবো, সুন্দর করে ভেঙে ফেলবো এটাকে। আমার ডিম ভাজা শেষ, এখন আমি পেঁয়াজ মরিচকে গরম করে নেব। এটা কিন্তু অনেক সুন্দর করে ভাজা হয়েছে। এখন আমার ডিম ভাজা শেষ। এখন আমি আবার তেলটাকে গরম করে ওইখানে আমার পেঁয়াজ মরিচ রসুনটাকে ভাজতে হবে। এখন আমি পেঁয়াজ মরিচ এরপরে রসুন এখানে দিয়ে দেব। এরপর আমি অল্প লবণ দিয়ে দেব। অল্প লবণ দিয়ে দেব, অল্প বিট লবণ দিয়ে দেব। এখন আমি ডিম ভাজিটাকে এখানে ছেড়ে দেব। এখন এটাকে আমি আবার সুন্দর করে একসাথে মিক্স করে দিতে হবে আমাকে। এখন প্রথমে আমি এটা দিয়ে দেব। এখন এটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব। এখন এইভাবে আমি 30 সেকেন্ডের জন্য ছেড়ে দেবো।
আমার কিন্তু 30 মিনিট হয়ে গেছে। এখন এই পাতাগুলি ছিল না, ওইগুলো দিয়ে দেবো। এখানে এটাকে আবার সুন্দর করে মিক্স করে নেব। আমার কিন্তু শাক রান্না শেষ। এখন লাস্ট ওই সাদা পেঁয়াজ, এরপরে মরিচ আছে, এটা ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে এখন সুন্দর করে মিক্স করে নেব, অ্যান্ড দেন শেষ। আমি চুলাটাকে অফ করে দেবো, অ্যান্ড ফিনিশ আমার কুকিং। আপনারা দেখতে পারতেছেন, দেখেন যে কত সুন্দর একটা কালার আসছে, অ্যামেজিং। এই রান্না করা কিন্তু আমি হোটেলে পার্ট টাইম জব করতাম, তো ওইখান থেকেই শিখছি। অ্যামেজিং, খুব সুন্দর করে রাঁধতে পারি। এটা খুবই হেলদি একটা খাবার। আর এইখানে আপনার তেলও কম আছে, সব কিছু কম, অ্যান্ড শুধু হাফ সিদ্ধ। অনেক সুন্দর একটা খাবার। এটা চাইলে আপনি ভাত দিয়েও খেতে পারবেন, চাইলে আপনি শুধু খেতে পারবেন, এমনিতেই খেতে পারবেন। তো আমি তো কালকে ডিউটিতে যাবো, কালকে কাজ করব, তো আজকে আমি বেশি করে পাকায় নিছি, অ্যান্ড কালকে আর আমার পাকাতে হবে না। তো এইটাকে আমি এখন ফ্রিজে সুন্দর করে প্যাকিং করে রেখে দেবো। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখলেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, সো ভালো থাকবেন সবাই, বাই বাই।